হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে হচ্ছে মূলত টপিক হচ্ছে আরডিবি। তো এখন আরডিবিতে হচ্ছে কিভাবে প্রবেশ করতে হয় এবং কিভাবে আরডিবির পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সেই বিষয়টা দেখাবো। তো সবার প্রথমে কি করতে হবে? আমাদের হচ্ছে কম্পিউটারের হচ্ছে স্টার বাটনে ক্লিক করতে হবে। স্টার বাটনে ক্লিক করার পরে লিখব হচ্ছে এখানে রিমোট REMOTE রিমোট ডেস্কটপ DESKTOP ডেস্কটপ কানেকশন লিখতে হবে। রিমোট ডেস্কটপ লিখলেই হচ্ছে এখানে একটা অ্যাপ শো করবে, রিমোট ডেস্কটপ কানেকশন। এই অ্যাপটার মধ্যে হচ্ছে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আরডিবির যে আইপিটা থাকে সেই আইপিটা হচ্ছে আপনারা এখানে বসাবেন। বসানোর পরে এখানে দেখেন শো অপশনস নামের একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আরও কিছু অপশন আসবে। তো এখানে হচ্ছে ইউজার নেম হচ্ছে আমাদের পরে যেটা থাকে আরডিবিতে, সেই ইউজার নেমটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি চাচ্ছিলাম কি যে এই আরডিবিটা এখানে আমার ডেস্কটপে রাখতে, যাতে আমি হচ্ছে ডাবল ক্লিক করলে সরাসরি আরডিবিতে ঢুকে যায়। তো এই জন্য কী করতে হবে, অ্যালাউ মি সেভে ক্লিক করতে হবে। ক্লিক করে সেভ এজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আরডিবির একটা নাম আসছে, তো আমি নামটা পরিবর্তন করে যদি আমি এখানে নামটা চেঞ্জ করে দিই, আরডিবির যে আইপিটা সেটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমি এটা ডেস্কটপে সেভ করবো। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কী করতে হবে, আমাকে কানেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার দিতে হবে হচ্ছে আইডিবির পাসওয়ার্ড। তো আইডিবির পাসওয়ার্ডটা কপি করলাম, কপি করে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে ওকে ক্লিক করলাম। ব্যাস, আমাদের আরডিবিতে প্রবেশ করে যাবো আমরা এখন। তো আরডিবিতে লগ ইন করার পরে এবার আসি, আরডিবির পাসওয়ার্ডটা চেঞ্জ করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা দেখা গেছে থার্ড পার্টি ফোর্থ পার্টি থেকে হচ্ছে আপনার আরডিবিগুলো ক্রয় করে থাকি বেসিক্যালি, কারণ আমাদের হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে আরডিবি এবং ভালো কনফিগারেশন আরডিবি খুঁজতে গেলে দেখা গেছে থার্ড পার্টি ফোর্থ পার্টি আমাদের প্রয়োজন হয়ে যায়। তো এই জন্য আমাদের সিকিউর রাখার জন্য কি করতে হয়, আরডিবি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়। তো সেই ক্ষেত্রে আরডিবির পাসওয়ার্ডটা চেঞ্জ করব কিভাবে, আরডিবিতে যখন আমি আসবো, আসার পরে এই সার্চে যদি আমি লিখি, এখানে লিখতে হবে কম্পিউটার কম্পিউটার ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখানে যদি লিখি আমি কম্পিউটার MANA, এখানে এতটুকু লিখলেই কিন্তু আপনার হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট নামের একটা অ্যাপস চলে আসবে। তো অ্যাপসের মধ্যে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে কম্পিউটার ম্যানেজমেন্টের। তো এই অপশনটা আসার পরে এখান থেকে আপনাকে করতে হবে কি, যে লোকাল ইউজার অ্যান্ড গ্রুপস যেটা আছে এইটাতে হচ্ছে আপনার ক্লিক করতে হবে। তো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি আরডিবির থেকে একটু আরডিবিটা ছোট করি। তো এখানে আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে দেখেন লোকাল ইউজার অ্যান্ড গ্রুপস আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন ইউজার আছে, এই ইউজারের উপরে ক্লিক করবেন। তো আমাদের বেসিক্যালি যে ইউজার নেমটা ছিল, এখানে দেখেন আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিনিস্ট্রেটর। তো এইখানে আমরা পেলাম এটা। তো এই জন্য কী করবো, এটার উপরে রাইট বাটন ক্লিক করে সেট পাসওয়ার্ডে ক্লিক করব। সেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, যেখানে প্রসিড করার জন্য বলবে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কিছু ব্যাপার স্যাপার এখানে আছে হেল্পের জন্য। তো এখানে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করলে নিউ পাসওয়ার্ডটা চাবে। তো আমরা কি করবো, আমাদের নিউ পাসওয়ার্ডটা নিয়ে রাখবো। এখান থেকে পাসওয়ার্ডটা এখান দিয়ে আছে আমাদের, আমি কপি করে রেখেছিলাম। তো আমি এটা পেস্ট করে দিই, দিয়ে ওকে দিয়ে দিব। ওকে দিলে এখানে সুন্দরভাবে লেখা থাকবে পাসওয়ার্ড হ্যাজ বিন সেট। তার মানে আমার নতুন পাসওয়ার্ডটা এখানে আমি সেট করে ফেলেছি। তো এতটুকুই কাজ, এভাবেই আমরা করতে পারি। তো আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আর যারা রান কমান্ডে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য ভালো হবে। তো স্টার বাটনের উপর রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রান নামের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন কম্পিউটারের কম্প লিখবেন, ম্যানেজমেন্টের MGMT লিখে ডট দিবেন একটা, তারপর হচ্ছে MSC। তো কম্পিউটারের COMP লিখতে হবে আর ম্যানেজমেন্টের MGMT লিখতে হবে। লিখে তারপরে MSC লিখে ওকে দিয়ে দিবেন। ওকে দিলে এখানে সেই কম্পিউটার ম্যানেজমেন্টের যে আমরা আগে যেভাবে কাজ করলাম সেই অপশনটা চলে আসবে। তো এখান থেকে ঠিক সেম প্রক্রিয়া। তো এখান থেকে হচ্ছে লোকাল ইউজারে যাব, তারপরে এই যে অ্যাডমিনিস্ট্রেটর এখানে যাব, যাওয়ার পরে এইটাতে অ্যাডমিন ক্লিক করে সেট পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করে এখানে প্রসিডে ক্লিক করব, তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিব। এভাবেই আপনার হচ্ছে আপনাদের আরডিবির পাসওয়ার্ডটা খুব সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে চেঞ্জ হলো কি না। তো এটা আমি এই অবস্থায় কেটে দিই, আরডিবি থেকে বের হয়ে গেলাম।
এখন ওই যে আপনাদেরকে বললাম না, যেটা এই যে আমি ডেস্কটপে একটা হচ্ছে আইকন এনে রেখেছি আরডিবিটার। তো আমি আরডিবিটাতে এখানে ডাবল ক্লিক করে প্রবেশ করি। দেখেন পাসওয়ার্ডটা ভুল বলতেছে, তো আমি আমার নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিই এখান থেকে। নতুন পাসওয়ার্ডটা কপি করে আনলাম, পেস্ট করলাম। হ্যাঁ, আমার নতুন পাসওয়ার্ড থেকে কিন্তু আরডিবিটাতে প্রবেশ করে ফেললাম। তো এভাবে খুব সহজভাবে কিন্তু আপনারা আরডিবির পাসওয়ার্ডটা সেট করতে পারেন, এবং আরডিবিতে কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে প্রবেশ করতে হয়, সেটাও কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারলেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, পরিবারের যত্ন নেবেন। আজ এতটুকুই। নেক্সট কোনো একটা ভালো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে।